السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال النبي صلى الله عليه وسلم: ليبلغ الشاهد الغائب، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে রবিউল আউয়াল মাসের আখেরি দিন জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখেরি নবী এবং সমস্ত নবীদের পূর্ণাঙ্গতা দানকারী। অন্য কোন নবী মানব জীবনের সকল শাখা প্রশাখায় তাদের কার্যকলাপ কথাবার্তা সকল মানব গোষ্ঠীর জন্য বিস্তৃত ছিল না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথাবার্তা কাজকর্ম তার সমর্থন নবীর যুগের জন্য যেমন সমস্যার সমাধানকারী ছিল, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজকর্ম, প্রত্যেকটি বিষয়ের সমর্থন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য, সকল পুরা জগতের জন্য আমাদের নবীর আদর্শ, আমাদের জন্য রহমত স্বরূপ। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে নবীজি সম্পর্কে বলেছেন: ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য নবী সেরকম নন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানব জাতির জন্য নবী, শুধু এতটুকু নয়, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানব জাতি, জিন জাতি, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, পশু পাখি, অর্থাৎ পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর জন্য আমাদের নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রহমত কাকে বলে? রহমতের আরবি হইল রিক্কাতুল কলব, অর্থাৎ অন্তরের নম্রতা, অন্তর বিগলিত হওয়া, হৃদয়ে প্রশান্তি আনা। অর্থাৎ একটি মানুষের জীবনে তার অন্তরকে বিগলিত করবার জন্য, তার হৃদয়কে সুখময় করার জন্য, আনন্দময় করবার জন্য, তার হৃদয়ের প্রশান্তির জন্য যা যা দরকার
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবন দ্বারা পুরা জগতের জন্য অন্তরের প্রশান্তি, মানুষের সুখ শান্তি, মানুষের আনন্দ, মানব জীবনের সব সমস্যার সমাধান দিয়ে গেছেন। এজন্য কোরআনুল কারীম এবং হাদিস শরীফে নবীকে কোথাও আরব দেশের নবী বলা হয়নি, বা শুধু কুরাইশ বংশের নবী বলা হয়নি, শুধু ঈমানদারদের নবী বলা হয়নি, বলা হয়েছে সমগ্র জগতের জন্য রহমতের নবী। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণ মানুষের জন্য যেমন আদর্শ, মডেল, উসওয়া, নমুনা, একই রকম ভাবে এই জগতে গাছপালা, তরুলতা, পশু পাখি সব কিছুর জন্যই নবী হলেন আমাদের জন্য অন্তরের প্রশান্তি, অন্তরের সুখ শান্তি এবং গোটা জগতের জন্য রহমত স্বরূপ। হাদিস শরীফে রয়েছে এক সাহাবী একবার তার একটি গরুর উপরে কিছু অতিরিক্ত বোঝা চাপিয়েছে। তা গরুটি চোখ দিয়ে পানি বের হচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গরুটি নালিশ করছিল যে আমার মালিক আমার ক্ষমতার বাইরে আমার উপরে বোঝা চাপিয়েছে। মাঝখানে একটি কথা জানা দরকার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পশু পাখির কথা বুঝতেন, আমাদের নবীকেও আল্লাহ সেই ক্ষমতা দিয়েছিলেন। সমস্ত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ যত অলৌকিক ক্ষমতা দিয়েছেন, সমস্ত নবীর মুজিজাকে আল্লাহ পাক একত্রিত কইরা আমাদের নবীর ভিতরে একসাথে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানি ছিল, অর্থাৎ সিংহাসন এক সকালে 1 মাসের দূরত্ব চলে যেতে পারত, এক বিকালে 1 মাসের দূরত্ব চলে যেতে পারত। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের তখতে সুলাইমানি এটা সেই যুগের রকেট ছিল, অর্থাৎ তিনি চাইলে তার সিংহাসনকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারতেন আরেক জায়গায়। পিপিলিকার কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে সক্ষম ছিলেন, আমাদের নবীও পশু পাখির কথাও বুঝতে সক্ষম ছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আসমানের নিচে তার তখতে সুলাইমানি উড়ে গিয়েছিল, অর্থাৎ বাতাসে উড়তো, চলমান হইতো। আর আমাদের নবীর বোরাক আল্লাহ পাক দুনিয়াতেও চলমান করে উড়িয়ে নিয়েছেন, এমনকি আসমানের ঊর্ধ্ব জগতেও নবীর বোরাক ঊর্ধ্বগমনে চলমান হয়েছে। বলছিলাম একটি গরু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করেছে যে আমার মালিক আমার উপরে অতিরিক্ত বোঝা চাপায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে ডেকে বললেন, তুমি তোমার গাভীর উপরে, গরুর উপরে অতিরিক্ত বোঝা চাপিও না, বরং পশু পাখি যে পরিমাণ কষ্ট সহ্য করতে পারে এর বাইরে তুমি তাকে কষ্ট দিও না। বুঝা গেল নবী আলাইহিস সালাম শুধু মানুষের জন্য রহমতের নবী ছিলেন না, পশু পাখির জন্য রহমতের নবী ছিলেন। আপনারা জানেন একটি ছেলে ছোট একটা পাখির ছানা ধরে নিয়ে এসেছিল। তখন পাখিটির মা পাখি নবী আলাইহিস সালামের কাছে নালিশ করেছিলেন। নবী আলাইহিস সালাম বলেছিলেন, তুমি পাখির ছানাকে ছেড়ে দাও, পাখির ছানাটি যেন তার মায়ের সঙ্গে মিলিত হতে পারে। এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য রহমতের নবী নন, বরং তিনি পশু পাখির জন্য রহমতের নবী ছিলেন। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা যদি কোথাও একটি গাছ লাগাও এবং এই গাছের ছায়ায় যদি কোনো মানুষ বিশ্রাম নেয় এবং এই গাছিতে যদি কোনো পাখি আসে, পাখিটি যদি ওই গাছের কোনো ফল ভক্ষণ করে, তাহলে এই গাছ লাগানোর কারণে যত মানুষ গাছের নিচে ছায়া গ্রহণ করবে, পশু পাখি তার খাবার গ্রহণ করবে, সবগুলো সওয়াব আল্লাহ ওই গাছ লাগানোর ব্যক্তির আমলনামায় দান করবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের ধর্মীয় কিছু আচার আচরণ শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সুখ শান্তি, পশু পাখির সুখ শান্তি, গাছপালার সুখ শান্তি সব ব্যাপারে আমাদের নবীকে আল্লাহ রহমতের নবী করে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিনা কারণে গাছ কাটিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো গর্তে প্রস্রাব করিও না, কারণ হইতে পারে গর্তের ভিতরে পিপিলিকা থাকতে পারে।
তোমার প্রস্রাবের গরমের কারণে এবং প্রস্রাবের ভিতরে যে রাসায়নিক বিষয়াদি থাকে এটা পিপিলিকার জন্য ক্ষতিকর হবে, এই জন্য তোমরা কোনো পিপিলিকার গর্তে প্রস্রাব করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপিলিকার সুখ শান্তির বিষয়টাও লক্ষ্য করতেন। এই জন্য আমার নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কিছু ইবাদত বলে দিলেন, শুধু এতটুকু চিন্তা করলে আমাদের ভুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমাদের দেখতে হবে পুরা জগৎবাসীর আলোকে। পুরা মানব জাতি, জিন জাতি, গাছপালা, পশু পাখি, তরুলতা, এনভায়রনমেন্ট, আবহাওয়া, সব কিছুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের জন্য আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সমগ্র জগতের জন্য রহমতের নবী, আমাদের কোরআনটাও হলো সমগ্র জগতের মানুষের হেদায়েতের কিতাব। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। কোরআন শরীফ সমগ্র মানব জাতির হেদায়েত। এই জন্য কোরআন শরীফটাকে আপনি শুধু যদি মুসলমানদের কিতাব হিসাবে পড়াশোনা করেন তাইলে ভুল হবে। এই জন্য কোরআন শরীফ যখন আপনি পড়বেন, এটাকে চিন্তা করবেন, আপনার দৃষ্টিভঙ্গি যদি গোটা জগতের জন্য বিস্তৃত থাকে তাহলে কোরআনের মর্মার্থ বুঝতে আমাদের জন্য সহায়ক হবে। আমাদের আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নন, আমাদের আল্লাহ হইল রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখেন, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, আর নবীর পরিচয় দিয়েছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সমগ্র জগতের রব হইলেন আমার আল্লাহ, আর সমগ্র জগতের রহমত হইলেন আমার নবী, আর সমগ্র জগতের হেদায়েতের কিতাব হইল কোরআনুল কারীম। তিনটা একই সূত্রে গাঁথা। আল্লাহ যেমন সমগ্র জগতের রব, নবীকেও আল্লাহ সমগ্র জগতের রহমত করেছেন। কারণ কি? কারণ হইল সমগ্র জগতের যিনি পালনেওয়ালা, যিনি স্রষ্টা, যিনি নিয়ন্ত্রণ কর্তা, তিনি হলেন আমার রব। আর এই সমগ্র জগৎ শান্তিময় কিভাবে হবে, প্রশান্ত কিভাবে থাকবে, সমগ্র জগৎ কিভাবে আপন জায়গায় সুখময় হবে, এই জন্যই আল্লাহ আমাদের নবীকে ঘোষণা দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আর কোরআনুল কারীমও হলো সমগ্র জগতের হেদায়েতের কিতাব। বুঝা গেল, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে কোরআনুল কারীমের প্রতিও আপনাকে ঈমান আনতে হবে। আর কোরআনুল কারীমকে যদি আপনি ঈমান আনেন তাহলে কোরআনুল কারীমের ইমপ্লিমেন্ট, এটার বাস্তবায়ন, এটা সম্ভব হবে না যদি আপনি আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন হিসেবে চিন্তা না করেন। রব কাকে বলে? আল্লাহ যে তার পরিচয় দিলেন রব্বুল আলামিন। রব বলা হয় আল্লাযী ইউরাব্বিবু শাইয়ান ফাশাইয়ান ওয়া ইয়ানদারিজু ইলা হাদ্দিল কামাল। রব বলা হয় যিনি ধীরে ধীরে, আস্তে আস্তে লালন পালন করে করে তাকে ছোট থেকে বড়র দিকে, অর্থাৎ অপূর্ণাঙ্গতা থেকে পূর্ণাঙ্গতার দিকে পৌঁছায়, তার নাম রব। এজন্য আল্লাহ পাকের বড় একটা পরিচয় হলো রব। রব বলা হয় যিনি ধীরে ধীরে লালন পালন করবেন। কারণ মানুষের বৈশিষ্ট্য হইল ধীরে ধীরে কিছু করা। মানুষের জন্মগত বৈশিষ্ট্য হলো ধীরে ধীরে আস্তে আস্তে বড় হওয়া। কোন মানুষ মায়ের পেট থেকে পড়েই দৌড়াইতে শিখে না, কিন্তু মুরগির ছানা ডিম ফেটে বের হওয়ার সাথে সাথে দৌড় দেয়। গরুর বাছুর, গরুর যে বাচ্চা বাছুর, এই বাছুরটা তার গাভীর পেট থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু মানুষ এভাবে দৌড়াইতে পারে না, মানুষ আস্তে আস্তে দৌড়ানো শেখে। এই জন্য ফার্সিতে একটা কথা বলা হয়, হার চেয়ে জুদ বারায়াত দের না পায়াত। যে জিনিস খুব তাড়াতাড়ি হয় এটা খুব বেশি সময় লাস্টিং করে না। এই জন্য আল্লাহ মানুষকে ধীরে ধীরে আস্তে আস্তে অপূর্ণাঙ্গতা থেকে পূর্ণাঙ্গতার দিকে পৌঁছায়, ছোট থেকে বড়র দিকে পৌঁছায়, এইটা বুঝানোর জন্য যে হে মানুষ, তুমি তোমার পূর্ণাঙ্গতার জন্য তুমি কোনো কারিগর নও। তোমার পূর্ণাঙ্গতার পিছনে একজন কারিগর আছে।
তুমি যে মায়ের পেটে থেকে পড়ার পরে হাঁটতে শিখলা না, বোঝা গেল তোমাকে হাঁটা শেখানোর জন্য একজন কারিগর আছে। তুমি যে ছোটবেলায় মায়ের পেট থেকে পড়ার পরে কথা বলতে শিখলা না, বোঝা গেল তুমি আসলে নিজের পক্ষ থেকে কিছু করতে পারবা না যতক্ষণ না তোমার পিছনে একজন রব, একজন পালনেওয়ালা, একজন কর্তা, একজন রক্ষাকারী, একজন সংরক্ষণকারী, একজন নেগাহবান, একজন দৃষ্টিদাতা তোমার পিছনে কাজ না করে। এই জন্য গোটা দুনিয়াতে রুবুবিয়তের শান। আল্লাহু আকবার। আপনি যেদিকে তাকাবেন সেখানে রবের পরিচয় পাবেন। একটা আম গাছ, এটা ধাম করে আপনাকে ফল দিবে না। একটা লিচু গাছ লাগানোর পরপরই বড় হয়ে ফল দিবে না। কারণ কি? কারণ হইল গাছটার ভিতরে, আম গাছটার ভিতরে, লিচু গাছটার ভিতরে আমার রবের রুবুবিয়তের শান, আমার রবের রুবুবিয়তের প্রতিফলন গাছে গাছে আছে। আল্লাহ যেমন আমার রব, আমার পালনেওয়ালা, আল্লাহ পাক একটি গাছেরও পালনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, সমগ্র জগতের পালনেওয়ালা। এখানে আরেকটা বিষয় লুকায়িত আছে, সেটি হলো যে জিনিসটা ছোট থেকে বড় হয়, অপূর্ণাঙ্গতা থেকে পূর্ণাঙ্গতার দিকে পৌঁছে, বোঝা গেল এই জিনিসটা দুর্বল হয়। যে জিনিসটা ছোট থেকে বড় হচ্ছে, একজন মানুষ বড় আলেম হয়েছে, বড় ডাক্তার হয়েছে, সে এক সময় বড় ডাক্তার ছিল না। এদিকে ইঙ্গিত রয়েছে যে হে মানুষ, তুমি যে ছোট থেকে আস্তে আস্তে বড় হইলা, জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হইলা, শক্তিতে সামর্থ্যে যোগ্য হয়ে উঠলা, এইটা তোমার শক্তি সামর্থ্য যেহেতু ধীরে ধীরে হয়েছে, অতএব তুমি এক সময় অপূর্ণাঙ্গ ছিলা এবং এক সময় তুমি আবার অপূর্ণাঙ্গতায় চলে যাইবা। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, তোমরা ছিলে শিশু বাচ্চা, এরপরে আমি তোমাদেরকে যৌবন দান করেছি, এরপরে আবার তোমাদেরকে বার্ধক্য দিব, এবং বার্ধক্য আর শিশু বাচ্চার ভিতরে সমান সমান অবস্থা। শিশুকালে যেমন তুমি নির্বোধ ছিলে, বুঝতা না, কাজ কাম করতে পারতা না, হাঁটতে পারতা না, ঠিক তোমার জীবনে এক সময় বার্ধক্য আসবে, যে বার্ধক্যটা তোমার শিশুকালের সময়কে স্মরণ করিয়ে দিবে। এই জন্য আমার রব হইলেন, আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবীজির কোনো কাজকর্ম খুব চাপিয়ে দেওয়া হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে মানুষকে মোটিভেশন করেছেন, ধীরে ধীরে আস্তে আস্তে মানুষকে তার পূর্ণাঙ্গতে নিয়েছেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে মদ হারাম করেন নাই। আপনারা জেনে আশ্চর্য হবেন যে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু উনি মদ্যপান করে বদরের যুদ্ধে গিয়েছিলেন, কারণ তখনও মদ হারাম ছিল না, এবং মানুষ মদ্যপান করেই নামাজে দাঁড়াইতো। এখন মদ্যপান করে যখন নামাজে দাঁড়াইতো, তখন নামাজে কি বলে আর না বলে এটা অসংলগ্ন হয়। তখন আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুমুস সুকারা ওয়া আনতুম সুকারা, যে তোমরা মাতাল অবস্থায় নামাজের কাছে যাও না। এর মানে হলো একটু উন্নতির দিকে ধাবিত করা হইল, যে মানুষ তোমরা তো মদ খাইতে অভ্যস্ত মক্কার লোকেরা, তো একবারে যদি মদ নিষেধ করা হয় তাহলে তোমরা তো ঝামেলায় পড়বা। এই জন্য আল্লাহ এক ধাপ আগায় বললেন যে মদ খাও, তবে নামাজে আসার আগে মদ খেও না। এরপরে আল্লাহ বললেন যে দেখো, তোমরা যে মদ খাও এবং জুয়া খেলো, এই মদ আর জুয়া খেলার ভিতরে তোমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আল্লাহ যখন মদ হারাম করেছেন, তখন মক্কার কাফেররা বলল, আমরা তো মদ খেয়ে অনেক ভালো কাজ করি, জুয়া খেলে ভালো কাজ করি। কি ভালো কাজ? ভালো কাজ হইল, আরবের মক্কার কুরাইশরা যখন তাদের কাছে কোনো মানুষ কিছু চাইতো, তখন সে বলতো, দেখো আমি স্বাভাবিক অবস্থায় তুমি যদি আমার কাছে কিছু চাও, তাহলে এইটা দিতে আমার জন্য কষ্ট হবে। মনে করেন একজন মানুষের কাছে যদি আপনি বলেন যে আপনার বাড়িটা আমাকে লিখে দেন, অথবা নিউ মার্কেটের দোকানটা আমাকে লিখে দেন, এটা তার জন্য অনেক কষ্টের ব্যাপার হবে, এবং এটা তার জন্য সঠিকও হচ্ছে না, এবং সবাই বলবে এই কাজটা তোমার চাওয়াও ঠিক হয় নাই, আর নিউ মার্কেটের দোকানটা আর একজনকে চাওয়া মাত্র দিয়ে দেওয়া ঠিক হয় নাই। কিন্তু আরবরা বলতো যে আমরা যখন মদ খাবো, মাতাল হয়ে যাব,
তখন যদি তুমি আমার কাছে সবচেয়ে ভালো খেজুরের বাগানটা চাও, এটাও আমি দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পরে মদ খাওয়া শেষ হইলে, আমার পাগলামি শেষ হয়ে গেলে, যখন আমি আবার স্বাভাবিক হব, তখন আমি মদ খাওয়া অবস্থার দানকৃত বিষয়কে আর বিনষ্ট করব না, এটাকে বাতিল করব না। আমি বলবো মদ্যপান করা অবস্থায়, মাতাল অবস্থায় আমি তোমাকে যা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম, এটা স্বাভাবিক অবস্থায় এটা বহাল থাকবে। এই জন্য আরবের লোকেরা বলতো যে দেখো, যখন মদ খেয়ে আমি মাতাল হব, তখন আমার কাছে কিছু চাইও। আর যখন মাতাল অবস্থায় কারো কাছে চাওয়া হবে যে ভাই আপনার ফলবান বাগানটা আমাকে দিয়ে দেন, সে মাতাল অবস্থায় বললো যাও দিয়ে দিলাম। এই আরবরা বলতো যে মোহাম্মদ, আমরা যে মদ্যপান করি এখানে তো কিছু ভালো বিষয় আছে, এই ভালো বিষয় হলো এইটা। কিন্তু আমরা মনে করি ভালো বিষয় মনে হয় তার কোনো জৈবিক চাহিদা বৃদ্ধি পাবে। আসলে মদের ভিতরে ভালো বলে কিছু নাই। তা আরবরা যে বলতো যে মদের ভিতরে ভালো কিছু আছে, এইটা এই দিকে ইঙ্গিত করতো যে আমরা মদ্যপান করা অবস্থায় যদি ফলবান বৃক্ষকে দান করে দিই, অথবা আমার দুধালো উটকে দান করে দিই, তাহলে এটা বহাল থাকবে। এই জন্য কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ, আমাদের মদ্যপানের ভিতরেতে উপকার আছে। জুয়া খেলার ভিতরে কি উপকার? আরবের কাফেররা বলতো এরা জুয়া খেলতো কিভাবে? 10 জন মিলে একটা উট ক্রয় করত এবং কাবা ঘরের দরজার সামনে একটা চামড়ার থলের ভিতরে 10টা তীর রাখা থাকতো। 10টা তীরের ভিতরে একটা তীরে লেখা থাকতো এটা 1 ভাগ, আর এক তীরে লেখা থাকতো 2 ভাগ, আর এক তীরে লেখা থাকতো 3 ভাগ, আর এক তীরে লেখা থাকতো 4 ভাগ, আর এক তীরে লেখা থাকতো 5 ভাগ, আর এক তীরে লেখা থাকতো 6 ভাগ, আর এক তীরে লেখা থাকতো 7 ভাগ। অর্থাৎ 7টা তীরে 1 2 3 4 5 6 7 অংশ লেখা থাকতো। আর 3টা তীরের ভিতরে লেখা থাকতো খালি আল বুরউ আল বারউ মুবরাম, কিছু নাই। এখন একটা উট 10 জন মিলে ক্রয় করে এই উটের গোশতকে 28 ভাগে ভাগ করতো। কয় ভাগে বলেন না? কয় ভাগে? 28 ভাগে। কেন 28 ভাগে? তাহলে 1 এর সঙ্গে 2 যোগ দেন, কত হয় বলেন না? 3 আর 4 যোগ দেন, 7 8। 1 এর সঙ্গে 2 3, আর 3 এর সঙ্গে আবার 3 6, সেই 3 এর সঙ্গে 4 কত হইল? 7। 7 এর সঙ্গে 5, তারপরে আবার 6, তারপরে আবার 7। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা অংশ যদি যোগ দেওয়া হয় তাহলে কয় ভাগ হয়? 28 ভাগ হয়। 7 এর সঙ্গে 6 যোগ দেন, কত হইল? উপর থেকে আসেন, 7 আর 6 কত? 13। 13 আর 5 18, 18 আর 4 22, 22 আর 3 25, 25 আর 2 27, 27 আর 1 28। এরা আবার গাণিতিক ভাবেও খুব চালাক ছিল। এবং শুনলে খুশি হবেন, পৃথিবীতে শূন্য নামে কোনো ধারণা ছিল না। মানুষ গণনা করত 1 2 3 4 এভাবে গণনা করত। সর্বপ্রথম আরবরা ধারণা দিয়েছে যে নাই সংখ্যা, অর্থাৎ কিছু নাই, এটা একটা সংখ্যা, অর্থাৎ 0। এই জন্য গোটা ওয়ার্ল্ডে গাণিতিক শিক্ষায় 0 বা শূন্যের ধারণা দিয়েছে আরবরা। এটার একটা কারণ আছে। আরবরা বলতো কিছু নাই, মরার পরে কিছু নাই, শূন্য। অর্থাৎ মৃত্যুর পরে আর কিছু নাই, শূন্য, ফাঁকা। এই ফাঁকা বোঝানোর জন্য এরা শূন্য আবিষ্কার করছে। তো যাই হোক, এই আরবের লোকেরা অঙ্কের দিক থেকেও চালাক ছিল। এবং আপনারা জানেন আল জাবের, তিনি অ্যালজাবরা এটার প্রতিষ্ঠাতা, অঙ্ক শাস্ত্রের প্রতিষ্ঠাতা আরবরা। আল কেমিস্ট্রের প্রতিষ্ঠাতা আরবরা, প্রাণীবিদ্যার প্রতিষ্ঠাতা আরবরা। 700-800 বছর আগে আরবরা বই লিখে রেখে গেছে পশু পাখির জীবন সম্পর্কে। হায়াতুল হায়ওয়ান একটা কিতাব রয়েছে। এই কিতাবের ভিতরে কোন পশু পাখির আচরণ কেমন এটা লিখে রাখছে। যেমন ওই কিতাবে লিখেছে যে একটা উট একবারে এত পরিমাণ পানি পান করতে পারে যে একবার পানি পান করলে আর 15 দিন পানি পান করতে হয় না। পিপিলিকা প্রায় 3 মাইল দূর থেকে সে মিষ্টির ঘ্রাণ পাইতে পারে। এই জন্য পিপিলিকা বলে দিতে হবে না যে চিনির বয়ামটা মিটশেপে আছে নাকি ফ্রিজের মাথার উপরে আছে। পিপিলিকা অটোমেটিক টের পায় চিনি কোথায় আছে। সুঘ্রাণ নেওয়ার জন্য তীব্র ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ ছোট্ট পিপিলিকার নাকের ভিতরে দিয়েছে।
তো মুসলমানরা প্রাণী জগৎ নিয়ে আগেই কিতাব লিখে রাখছে। যে যুগে এইটা মানুষ চিন্তা করেনি যে পিপিলিকা সম্পর্কে কিছু লিখতে হবে, ঘোড়ার জীবন যাপন সম্পর্কে কিছু লিখতে হবে, সাপের জীবন সম্পর্কে কিছু লিখতে হবে, চড়ুই পাখির জীবন সম্পর্কে কিছু লিখতে হবে, এটা মানুষের ধারণাই ছিল না পৃথিবীবাসী। কিন্তু আল্লাহ সর্বপ্রথম আরব জাতির ভিতরে এই চেতনা ঢুকিয়েছে যে তারা প্রাণী জগতের উপরে আলাদা কিতাব লিখেছে। যাই হোক, আরবরা এই 28 ভাগে উটের গোশত ভাগ করত। ভাগ করিয়া এখন ওই 10টা তীর যেটা কাবা ঘরের দরজার সামনে চামড়ার থলের ভিতরে রাখা আছে, একটা একটা করে তীর তুলতো। যার ভাগে উঠতো কিছু নাই, মোবরাম, সে কিছু পাইতো না। তা 3টা তীরে কেউ কিছু পাবে না, আর বাকি পাবে কয়জন? 7 জন। এই 7 জন যখন তুলতো, যার ভাগে সব 7 ভাগ লেখা রয়েছে, তো সে ওই 28 ভাগের 7 ভাগ গোশত পেয়ে যেত। যার ভাগে 6 লেখা আছে, সে ওই 28 ভাগের 6 ভাগ নিয়ে নিত। যার ভাগে 5 লেখা আছে, সে 28 ভাগের 5 ভাগ নিত। এভাবে সবাই তার আপন আপন ভাগ বন্টন করে নিত। নেওয়ার পরে এটা একটা জুয়া খেলা। এই নেওয়ার পরে এই গোশতগুলো তারা খাইতো না, বরং সব গরিব মানুষকে দান করে দিত। এবং তারা বলতো, আমরা যে জুয়া খেলি, আমরা কি খারাপ কাজ করি? আমরা জুয়া খেলে তো টাকা আমরা ভোগ করি না, আমরা তো জুয়া খেলার টাকা দানই করে দিচ্ছি। এবং তাদের ভিতরে একটা অহংকার কাজ করত। যার ভাগ্যে উটের গোশতের কোনো ভাগ উঠতো না, তারা সবাই তাকে বলতো লাইম। লাইম মানে হলো হতভাগা, ভৎসনা যোগ্য। তাকে বলতো, এই মেয়ে তোমার কপাল খারাপ। আর যাদের ভাগ্যে গোশতের অংশ উঠতো, এরা অহংকার করে বলতো, আমি কত বড় দানশীল, দেখছো, একটা উটের 7 ভাগ দান করে দিছি। আরেকজন বলতো, আমরা 6 ভাগ দান করে দিছি। আর 5 ভাগ, 1 ভাগ, 2 ভাগ। এইভাবে করার কারণে আরবরা বলতো, আমাদের জুয়া খেলার ভিতরে তো লাভ আছে। বর্তমানেও দেখবেন যারা জুয়া খেলে, এই জুয়ার বোর্ডের আশেপাশে যারা বসে থাকে, সিগারেট এনে দেয়, চা এনে দেয়, পান এনে দেয়, এদেরকে মাঝে মাঝে জুয়ার বোর্ডের টাকার থেকে 1 থাবলা টাকা উঠে দিয়ে দেয়। এবং জুয়া যারা খেলে, এরা কিন্তু মোটামুটি দানশীল, খারাপ হয় না। জুয়া খেলনেওয়ালারা কিন্তু মোটামুটি দানশীল হয়। কারণ কি জানেন? জুয়া খেলতে তো খাটনি নাই। মানে একবারে 500 টাকা ধরলে পরে 5000 হয়ে গেল, তো টাকা দান করতে সমস্যা কি? মানে কষ্ট ছাড়া জুয়া খেলা। আরবরা বলতো, আমরা জুয়া কি খারাপ কামে খেলি? আরবরা বলতো, আমরা যে মদ খাই, এটা কি খারাপ কামে ব্যবহার করি? আমরা তো দান করি। আল্লাহ তখন বলছেন, ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আরবেরা, তোমাদের মদ আর জুয়া খাওয়া, জুয়া খেলা, এটা তোমাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি। তোমরা যে জুয়া খেলার ভিতরে উপকার দেখতেছো, মদ খাওয়ার ভিতরে দানশীলতার উপকার দেখতেছো, কিন্তু ক্ষতি বেশি। মদ খায় তোমাদের জীবনটা নষ্ট হবে, তোমরা অসুস্থ হইবে। আর জুয়া খেললে তোমাদের টাকা পয়সা অযথা বিনা কারণে মার্কেটে টাকাটা ঘুরবে না। মার্কেটে যদি টাকাটা না ঘুরে, রোলিং না হয়, তাইলে তো জিনিসপত্রের সঙ্গে টাকার সম্পর্ক থাকলো না। এই জন্য আল্লাহ সুদ হারাম করেছে। সুদ হারাম হওয়ার একটা বড় কারণ হইল, সুদী কারবারীরা কোনো পণ্যের সাথে টাকার সংযোগ করে না। টাকা টু টাকা। তো মানুষ যখন টাকা দিয়ে টাকা ক্রয় বিক্রয় করবে, তাহলে কোনো পণ্যের সঙ্গে টাকার সংযোগ হবে না। তাহলে দুনিয়াতে আর বেচা কিনা থাকবে না। কেউ আর মার্কেটে দোকান দিবে না, কাপড়ের দোকান দিবে না, আলুর দোকান দিবে না। বলবে, আমার আলুর দোকান দিয়ে লাভ কি? আমি তো টাকার থেকে টাকা কামাই করব। 10 টাকা দিব, 12 টাকা নিব। 1000 টাকা দিব, 1200 টাকা নিব। এই জন্য যেহেতু বাজারে পণ্যের ঘাটতি হবে, পণ্য চলমান হবে না, এই জন্য সুদকে আল্লাহ হারাম করেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য রহমত না, বরং অর্থনৈতিক জীবনকে সুন্দর রাখার জন্য আমাদের নবী রহমত স্বরূপ। আসেন, আল্লাহ হলো ধীরে ধীরে পালনেওয়ালা, আমাদের নবী হলো ধীরে 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 একজন মানুষকে ভালো মানুষ বানানেওয়ালা। এই জন্য নবী একবারে মদ হারাম করেন নাই। আল্লাহর হুকুমে প্রথমে বলছেন, নামাজের সময় মদ খাইছিও না। তারপরে বলছেন, দেখো, তোমাদের মদ আর জুয়ার ভিতরে লাভের চেয়ে ক্ষতি বেশি। তারপরে মদিনা শরীফ যাওয়ার পরে যখন এদের ঈমান মজবুত হয়ে গেছে, তখন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মদ হারাম করা হলো। কি করা হলো? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, অবশ্যই মদ এবং জুয়া এবং মূর্তি পূজা রিজসুম মিন আমালিশ শয়তান, এটা শয়তানের একটা জঘন্য, একদম নিকৃষ্ট একটা কাজ।
এই জন্য আমাদের নবীর নাম হইল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শুধু আমাদের নবী নয়, জগৎবাসীর জন্য রহমত হিসাবে পড়াশোনা করার তৌফিক দান করুন। আপনি নবীজির কোনো কথা, নবীজির কোনো হাদিস, নবীজির কোনো আচরণ, নবীজির কোনো কার্যকলাপ, এটাকে একটা গণ্ডির ভিতরে আপনি সীমাবদ্ধ রাখবেন না। এটাকে গোটা পৃথিবীতে সামনে রেখা, গোটা জগৎকে সামনে রেখে নবীকে চিন্তা করবেন, তাহলে রহমাতুল লিল আলামিনের বিষয়টা বুঝতে পারবেন। কোরআন শরীফকে শুধু আমাদের জন্য চিন্তা করবেন না, কোরআন শরীফটা গোটা পৃথিবীর মানুষের জন্য চিন্তা করবেন। আর আল্লাহকে শুধু আমাদের জন্য চিন্তা করবেন না, গোটা জগতের পালনেওয়ালাকে আল্লাহ। এই জন্য কিতাবে আছে, কেউ যদি কাফেরকে দান করে তাও সওয়াব পাবে। আপনি একটা হিন্দুকে দান করলেন তাও সওয়াব পাবেন। কেন? কারণ এই হিন্দুর পালনেওয়ালাকে। তবে একটা কথা বলি শোনেন, সামনে দুর্গা পূজা আসতেছে। এই দুর্গা পূজার মেলাতে যদি কেউ যায়, এই দুর্গা পূজার মেলার যদি কোনো খাবার কেউ কেনে, দুর্গা পূজার মেলার যদি মাটির হাড়ি পাতিল, মাটির কলা, মাটির তাল, মাটির আনারস এগুলো যদি কেউ কেনে, তার ঈমানটা ধ্বংস হবে। কারণ পূজার মেলায় যাওয়ার অর্থ হলো যে আপনি একটু লোক সমাগমকে বৃদ্ধি করলেন। অর্থাৎ একটা পূজাতে হিন্দুরা যাবে, এতে কোনো সমস্যা নাই, এবং যাওয়াই তাদের কাছে তারা করবে। একটা হিন্দুরা যদি 500 লোক তাদের পূজায় যায় আর আপনি মুসলমান হয়ে যান, তাহলে কয়জন হইল? 501 জন হইল। আর একজন মুসলমান গেল, কয়জন হইল? তাহলে পূজার অনুষ্ঠানের জৌলুস আপনার দ্বারা বৃদ্ধি পাইল। এই জন্য পূজার মেলাতে যাবেন না, এটা হারাম। পূজার মেলার কোনো কিছু ক্রয় করা হারাম। কারণ আপনি পূজার মেলার কিছু কিনবেন, তাদের জৌলুসকে বৃদ্ধি করলেন, তাদের ব্যবসাকে বৃদ্ধি করলেন। আর তাদের ব্যবসাকে বৃদ্ধি করা, তাদের জৌলুসকে বৃদ্ধি করা যেন আপনি তাদেরই অংশ। এই জন্য নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত। আপনি যদি হিন্দুদের মেলাতে গিয়া কোনো ঝালমুড়ি কিনেন, মেলাতে গিয়া মাটির তাল কিনে আনেন, ছোট বাচ্চাকে খুশি করার জন্য মেলার বেলুন কিনে আনেন, তাহলে আপনি হিন্দুদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।